৭১ প্রজন্ম ছিল নিকৃষ্টতম প্রজন্ম। এদের যুদ্ধ মিথ্যা, এদের স্বাধীনতা মিথ্যা, এদের সবকিছু মিথ্যা। ৭১-এর চাইতে নিকৃষ্ট প্রজন্ম তিনি আর দেখেননি। ৭১-এর প্রজন্ম হচ্ছে সব থেকে নিকৃষ্ট প্রজন্ম। এরা মিথ্যুক, এদের নেতা মিথ্যুক, এদের কর্মী মিথ্যুক, এদের কাজ মিথ্যা, এদের স্বাধীনতা মিথ্যা, এদের বিজয় মিথ্যা, এদের সব কিছু মিথ্যা, এদের যুদ্ধ মিথ্যা, পুরো ৭১ মিথ্যা, মানে বিজয় দিবস মিথ্যা, স্বাধীনতা দিবস মিথ্যা, ৭১-এর যুদ্ধ মিথ্যা। এগুলো পুরোটাই পাকিস্তান ভাঙার ষড়যন্ত্র এবং এটা হচ্ছে ভারতের ষড়যন্ত্র। ৭১-এর চাইতে নিকৃষ্ট প্রজন্ম আর হতে পারে না। এই ধরনের অধ্যত্বপূর্ণ বক্তব্য এদেশে ওয়াজের নামে দিয়েও বহাল তবিয়তে থাকা যায়, তার কিছুই হয় না, বরং তার বিরুদ্ধে একটি প্রতিবাদও শোনা যায় না। এই ওয়াজিদের যারা মানে পোষেন, যাদের পালিত এই ওয়াজিরা, তারাও একটি কথা বলেন না, কারণ তাদের মনের কথাই তো বলছেন উনি। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, যখন আওয়ামী লীগ নির্বাসিত, তখন মহান মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডারের দল বিএনপি এই বক্তব্য শোনার পরেও, এই বক্তব্য, এই অধ্যত্বপূর্ণ এবং স্বাধীনতা বিরোধী রাজাকারদের এই আস্ফালন শোনার পরেও বিএনপি কেন চুপচাপ থাকবে? বিএনপি কেন দুর্বার আন্দোলন গড়ে তুলবে না? বিএনপি কেন এর বিরুদ্ধে সোচ্চার হবে না? বিএনপি কেন আলটিমেটাম দেবে না যে ওকে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে কারাগারে না ঢোকানো পর্যন্ত আমাদের আন্দোলন থামবে না? এটা একটা বড় প্রশ্ন জাগছিল। অতঃপর বিএনপি মহাসচিব এই ব্যাপারের সমালোচনা করলেন। এই সমালোচনাতেই কি সব কিছু ঠিক হয়ে যাবে? সব কিছু পার পেয়ে যাবে? সব চুপ করে থাকার ব্যাপারগুলো মুছে যাবে? বিএনপি মহাসচিব কি বললেন? ৭১-এর প্রজন্ম সত্যিই কি নিকৃষ্ট প্রজন্ম? একজন অধ্যাপক, একজন শিক্ষক, একজন প্রগতিশীল ব্যক্তি হিসেবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল কি ভাবছেন, কিংবা তার দলের নেতা মেজর জিয়া, যিনি মহান মুক্তিযুদ্ধের একটা সেক্টরের কমান্ডার ছিলেন, মহান মুক্তিযুদ্ধে অসামান্য ভূমিকার জন্য যিনি বীরুত্তম খেতাব পেয়েছিলেন, তার দলের কি আর কোনো কর্তব্য নেই মহান মুক্তিযুদ্ধের আদর্শকে বাঁচানোর জন্য? চলুন একটু জেনে দেখি মির্জা ফখরুল কতটুকু বললেন, কি বললেন, সেইটুকু বলাটাই যথেষ্ট কিনা, সেটুকুই শুধু আমরা বিএনপির কাছ থেকে প্রত্যাশা করি কিনা। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম কাজী ইব্রাহিম নামের একজন বক্তা আছেন, একজন ওয়াজি আছেন। এর আগে আমরা দেখেছি যে করোনার সময় করোনার বিভিন্ন রকমের টিকা আবিষ্কার করেছিলেন তিনি। কখনো কখনো কবুতরের গু দিয়েও টিকা আবিষ্কার করতে আমরা দেখেছি তাকে, এবং সগর্বে বলেছিলেন মুসলমানদের করোনা হয় না। অথচ সারা বিশ্বে বহু মুসলমান করোনাতে মৃত্যুর ঘটনা আমরা দেখেছি, এবং আমার দেশেই শত শত মৃত্যুর ঘটনা আমরা দেখেছি। এবং সবথেকে বড় কথা হচ্ছে যে আমার দেশের মৃত্যুর মিছিলটা শুরু হয়েছিল মিরপুরের মসজিদের একজন মুয়াজ্জিনের মৃত্যুর মাধ্যমে। এই যে ওয়াজের নামে যাচ্ছে তাই কথাবার্তা বলে নিজেকে ভাইরাল করার যে প্রয়াসটা এতদিন অন্যান্য সাবজেক্টে ছিল, এখন যেন একটা উর্বর ভূমি পেয়েছেন তারা, যেখানে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, স্বাধীনতার বিরুদ্ধে যা ইচ্ছা তাই বলা যায়, এবং মুক্তিযুদ্ধকে নিকৃষ্ট বলা যায়, স্বাধীনতাকে মিথ্যা বলা যায়, বিজয়কে মিথ্যা বলা যায়, মুক্তিযুদ্ধের প্রজন্মকে পৃথিবীর ইতিহাসের সবথেকে নিকৃষ্ট প্রজন্মও বলা যায়। মির্জা ফখরুল যে মন্তব্য করছেন তাকে নিয়ে দেশ রূপান্তর নিউজ করেছে, সেখানে বলা হচ্ছে, মির্জা ফখরুলের প্রশ্ন, ৭১-এর প্রজন্মকে নিকৃষ্টতম বলার অধ্যত্ব কিভাবে দেখায়? কিভাবে দেখায় আপনি জানেন না? কিভাবে দেখায় আপনি বোঝেন না? আপনারা চুপ থাকেন বলেই তো দেখায়। আপনারা চুপ থাকেন, আপনারা চুপ থেকে সহ্য করেন, তাদেরকে লাই দেন। এই চুপ থাকাই তো এক ধরনের লাই দেয়া। আপনারা যে প্রতিবাদ করেন না, আপনারা যে তাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলেন না, এই কারণেই তো তারা এই কাজটা পায়, এই কাজটা পারে তারা।
মানে এই চুপ থাকার মাধ্যমে কিন্তু অনেক বড় মেসেজ যায় তাদের কাছ থেকে যে তাদের বিরুদ্ধে কথা বলার কেউ নেই। আর এই চুপ থাকার মাধ্যমে এই মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এই ধরনের অধ্যত্বপূর্ণ কথা বলার যে উর্বর ভূমি তৈরি হয়েছে, সেখানে কিন্তু আওয়ামী লীগ সুযোগ পায় কথা বলার যে মুক্তিযুদ্ধের চেতনাকে একমাত্র রক্ষা করতে পারে আওয়ামী লীগ। সেই অধিকার কিংবা সেই সুযোগ কি আপনারা আওয়ামী লীগকে দিতে চান যে আওয়ামী লীগ এককভাবে মানে কৃতিত্ব দাবি করবে যে মুক্তিযুদ্ধকে ওন করে কিংবা মুক্তিযুদ্ধ সেফ একমাত্র আওয়ামী লীগের কাছে? তাহলে বিএনপির দায়িত্বটাকে, বিএনপি মহান মুক্তিযুদ্ধের মহান একজন সেক্টর কমান্ডারের নেতৃত্বের একটা দল, এবং বিএনপিতে এখনো বহু মুক্তিযোদ্ধা জীবিত রয়েছেন, রণাঙ্গনের মুক্তিযোদ্ধারা। তাহলে রণাঙ্গনের মুক্তিযোদ্ধারা যারা জীবিত আছেন, তারা জীবিত থাকা অবস্থাতে এই ধরনের বক্তব্য শোনা যায় কিভাবে? বলেন কিভাবে? শুনে আসুন একটু বক্তব্যটা আরেকবার। 71 প্রজন্ম ছিল নিকৃষ্টতম প্রজন্ম। এদের যুদ্ধ মিথ্যা, এদের স্বাধীনতা মিথ্যা, এদের সবকিছু মিথ্যা। বিএনপি মহাসচিব কি বলছেন চলুন একটু শুনি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি গোষ্ঠী ধর্মকে ব্যবহার করে দেশের মানুষকে বিভ্রান্ত করতে চাইছে। ওরা 71-এর প্রজন্মকে নিকৃষ্টতম বলছে। এই অধ্যত্ব সাহস ওরা কিভাবে দেখায়? 71 হলো আমাদের অস্তিত্ব, একথা ভুলে যাওয়ার সুযোগ নেই। কৃষিবিদ ইনস্টিটিউটে তিনি এই কথা বলেছেন। ফখরুল বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে অনেক কিছু হবে। এই যে মন্তব্যটুকু শুধুমাত্র ওরা 71-এর প্রজন্মকে নিকৃষ্ট বলছে, এই অধ্যত্ব ও সাহস ওরা কিভাবে দেখায়? 71 হলো আমাদের অস্তিত্ব, একথা ভুলে যাওয়ার সুযোগ নেই। এই কথার মাধ্যমেই শেষ, মানে আপনার দায়িত্ব শেষ। এই কথাটুকু বলেই আপনার দায়িত্ব শেষ, আর কোনো দায়িত্ব নেই আপনার দায়িত্ব নেই এদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলার। আপনার দায়িত্ব নেই এই একটা নির্দেশনামা আপনার সারা দেশে তৃণমূলের কাছে পাঠিয়ে দেয়া যে প্রত্যেকটা পাড়ায় মহল্লায় কাজী ইব্রাহিমকে গ্রেপ্তার করার জন্য মিছিল করতে হবে, এবং গ্রেপ্তার না হওয়া পর্যন্ত, রাষ্ট্রদ্রোহীর মামলা না হওয়া পর্যন্ত তার বিরুদ্ধে মিছিল হবে, এবং এই সরকারকে বাধ্য করতে হবে যেন তাকে গ্রেপ্তার করা হয়। শুধু তাকে গ্রেপ্তার না, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যারা কথা বলছে দেশে কিংবা বিদেশে বসে থেকে, তাদের সবাইকে আইনের আওতায় আনতে হবে। শুধুমাত্র কুশপুত্তলিকা পুড়িয়ে তো কোনো লাভ হবে না। আপনি মুক্তিযুদ্ধকে ওন করতে না পারেন, খুবই সিম্পল ব্যাপার। আপনি মুক্তিযুদ্ধকে ওন করতে পারলেন না, আপনি পাকিস্তানকে ওন করেন। বাবা চুপ থাকেন, তুই চুপ থাক। চুপ থাকলেও তো হয়, চুপ থেকে ব্যাপারগুলোকে নিজের মতো করে ওন করলেই তো হয়। মানে এখন কি এটা প্রমাণ করার সময় এসেছে যে এখন আমাদের জন্য এমন একটা উর্বর ভূমি তৈরি হয়েছে, যে ভূমিতে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, স্বাধীনতার বিরুদ্ধে এই ধরনের নিকৃষ্টতম কথাবার্তা অনর্গল দিনের পর দিন বারংবার বলে গেলেও তাদের কিছু হবে না, সেরকমটা ব্যাপারটা প্রমাণিত হয়ে গেছে যে তারা এরকমটা বলে যাবে, সরকার চুপ থাকবে। আর চুপ থাকা, নীরবতা এক ধরনের সম্মতির লক্ষণ। সেটাকে ইস্যু করে, সেটাকে পুঁজি করেই তারা এগিয়ে যাবে দুর্বার গতিতে মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার বিরুদ্ধে, এবং সেটা বিজয়ের মাসে কেউ যদি বলে যে এই বিজয় হচ্ছে বালের বিজয় দিবস, সেটা বলে যদি অধ্যত্বপূর্ণ মানে বক্তব্য সাজায় এবং অধ্যত্বপূর্ণ ওয়াজ মাহফিল তৈরি করে, বিজয়ের মাসে যদি এই কথা শুনতে হয় যে মুক্তিযুদ্ধের প্রজন্ম হচ্ছে সব থেকে নিকৃষ্ট প্রজন্ম, তারপরেও তার কিছু হবে না, তাহলে কিছু বলার নেই। যদি কাজী ইব্রাহিম সেটা না, মানে এটা না বলতেন, যদি অন্য কেউ সাধারণ মানুষ যার ওই নাই, লেবাস নাই, যার মাথায় টুপি নাই, যার থুতনিতে দাড়ি নাই, যার আলখেল্লা পরনে নাই, সেরকম একজন মানুষ যদি মানে মুক্তিযুদ্ধ তো অনেক বড়, অনেক বিশাল ব্যাপার, জাতির অস্তিত্বের ব্যাপার। আমাদের প্রধান উপদেষ্টা সম্পর্কে যদি একটা কটু কথা কিংবা কটু গালি দেয় এবং সেটা যদি মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হয়ে যায়, তাহলে তাকে গ্রেপ্তার করতে কয় মিনিট সময় লাগবে? শুধুমাত্র এই সরকারকেই বলছি না, এই যে সরকার প্রধানকে নিয়ে একটা বাজে কথা বললে, আমরা শেখ হাসিনা সরকারের আমলেও দেখেছি যে শেখ হাসিনা সম্পর্কে ফেসবুকে একটা কথা লিখলে তাকে গ্রেপ্তার করতে 1 ঘন্টা সময় লাগে না, কিন্তু অন্য অনেক বিষয় আছে যে আসামিরা গ্রেপ্তার হয় না। এমনকি সাংবাদিক সাগর রুনির দম্পতির যে হত্যার মামলা, সেই মামলা এখন এই সরকারের আমলে 16 মাস চলে গেল, এখন পর্যন্ত চার্জশিট পর্যন্ত দেয়া যায়নি। যে হত্যার সময় তাদের ছেলে মেঘ
শিশু সন্তান ছিল সেই মেঘ এখন পরিপূর্ণ যুবক, এবং সেই মেঘ এখন কাজ করছে, গ্রাফিক্স ডিজাইন করছে, খেলাধুলার সাথে আছে, গণমাধ্যমে সাক্ষাৎকার দিচ্ছে, পরিপূর্ণ যুবক। সেই মেঘের বয়স এখন অলমোস্ট 20 বছর। তাহলে মানে সাগররুনির জীবনের কোনো মূল্য নেই, অথচ আপনারা যারা সরকার প্রধান হবেন কিংবা মন্ত্রী মিনিস্টার হবেন তাদের নামে ফেসবুকে একটা কটু কথা লিখলে তাকে 1 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে পারেন, কিন্তু এই ব্যাপারে করতে পারেন না আপনারা। এটাই হচ্ছে বাংলাদেশের বাস্তবতা। সাধারণ মানুষের যেমন বাস্তবতা, তেমনি এখন এই সময়ে এসে দাঁড়িয়েছে মুক্তিযুদ্ধের বাস্তবতা। মুক্তিযুদ্ধকে এভাবেই হেলায় হারিয়ে ফেলবো আমরা, নাকি আমরা নতুন করে পাকিস্তানের সঙ্গে এক রাষ্ট্র হতে চাই? দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।